ইসরায়েলের ভিতরে তিন আল্লাহর গোলাম তিন দাওরা সবরে যাইতেছেন, ইতিমধ্যে সবর করতেছেন। সবর করার সময় মুষলধারে বৃষ্টি শুরু হইল, অন্ধকার মেঘাচ্ছন্ন, আকাশে বিজলি চমকায়। যখন আল্লাহর বান্দা এই কাহিনীর এই তারা অন্ধকার হয়ে গেছে পুরা, এখন কি করবেন? এই তিন যুবক তিন আল্লাহর গোলাম তারা একটা গর্তের ভিতরে গুহার ভিতরে আশ্রয় নিলেন। কি বললেন? পয়গম্বর বলেন, ও দুনিয়ার উম্মতেরা দাও, তিন আল্লাহর গোলাম তিনটা যুবক যখন গর্তের ভিতরে আশ্রয় নিল, গর্তের ভিতরে যাওয়ার পর তিন আল্লাহর গোলাম ওই পাহাড় থেকে বড় একটা পাথর আইসা গর্তের গুহাটাকে গর্তের মধ্যে আটকা দিল। যখন তিনজনকে না যদি 500 জন হয়, তারপর ওই গুহা থেকে ওই গর্তের মুখ থেকে পাথরটা ধাক্কা দিয়ে সম্ভব না, ধাক্কা দিয়ে বের করা সম্ভব না। তিনজনকে না যদি 500 জন হয়, এত বড় পাথর। তিন আল্লাহর গোলাম চিন্তায় পড়ে গেলেন, কি করবেন? একদিকে বৃষ্টির অন্ধকার, 2 নম্বর হলো পাথরের ওই অন্ধকার, 3 নম্বর হলো এই অন্ধকার গুহার ভিতরে তিনটা যুবক আল্লাহর গোলাম তারা আটকে আছেন। চিন্তা, তখন তো আর টেলিফোনের ব্যবস্থা নাই যে টেলিফোন করলেই আমাদের দলের লোকেরা, আমাদের বাচ্চা যারা আইসা আমাদেরকে উদ্ধার করবে, আমাদের বংশের লোকেরা আমাদেরকে উদ্ধার করবে। তখন তো আর টেলিফোনের ব্যবস্থা ছিল না। আল্লাহর বান্দা তিন যুবক আল্লাহ ভয়ে কান্না করতেছে আর দোয়া করতেছে, আল্লাহ আপনি আমাদেরকে এই গুহা থেকে মুক্তি দান করেন। এর ভিতরে আল্লাহর গোলাম ডাক দিয়া কয়, তোমাদের জীবনে এর ভিতরে কোন আমল থাকবে, এই আমল দিয়ে আল্লাহর কাছে যাও, আল্লাহর কাছে দোয়া করো। তিন আল্লাহর গোলাম প্রথম ব্যক্তি দাঁড়ায় গেল, হয় আমার এমন একটা আমল আছে যেটা আমি একমাত্র আল্লাহর জন্য করেছিলাম। তিন আল্লাহর গোলাম একদম দাঁড়ায় গেল, তিনি দোয়া করতেছেন, আল্লাহ আমি এমন এক সময় এমন একটা কাজ করেছিলাম, ওই বান্দা ছিল বড় টাকাওয়ালা কোটিপতি, এমন আল্লাহর গোলাম তিনি একদিন বেড়াইবার জন্য গেল আপন চাচার বাড়ি। যখন বেড়াইবার জন্য যায়, যাওয়ার পরে দেখে ঘরের ভিতরে চাচাও নাই, চাচিও নাই। আল্লাহর বান্দা ওই ঘরের ভিতরে একটা মেয়ে ছিল, চাচতো বোন, রূপসী সুন্দরী রমণী একজন মেয়ে ছিল। ওই আল্লাহর বান্দা মেয়েকে প্রস্তাব দিলেন, ও গো তুমি আমার সাথে আমার যৌবনের চাহিদাটা মিটায়ে দাও, দুনিয়াতে কেউ দেখবে না, কেউ এখানে দেখবে না। আল্লাহর বান্দা যখন একথা বললেন, মেয়েটা রাজি হয় নাই। না হওয়ার পর একদিন ওই মেয়েটা কিছু টাকার জন্য ঠেকে গেল। ঠেকে যাওয়ার পরে এবার বলেন, ভাইয়ের কাছে গেলেন, চাচতো ভাইয়ের কাছে, ও ভাই আমার কিছু টাকা দিন দাও, আমার কিছু টাকা ধার দাও, আমি অমুক সময় তোমার টাকাটা পৌঁছা দিব, এখন আমি চলতে পারি না, আমি খাইতে পারি না, কিছু টাকা দাও। কথা বলার পর ওই ভাই বলে, আমি টাকা দিতে পারি, একটা শর্ত আছে। বলে, কি শর্ত? যদি তুমি আমার যৌবনের স্বার্থটা মিটায়ে দাও, তাহলে তোমাকে আমি 10,000 কেন 1 লক্ষ টাকা দিতে রাজি হয়ে যাব। আল্লাহর বান্দি নিরুপায় হইয়া এবার 1 লক্ষ টাকা ওখান থেকে টাকা নিয়ে আসলেন। অমুক তারিখ নয় আসবে, চাচতো ভাইয়ের যৌবনের স্বার্থটা মিটায়ে দিবে। আল্লাহর বান্দি যখন যুবক কথা অনুযায়ী তাই অনুযায়ী আবার বাড়িতে আসলো। আসার পর যখন মেয়েটার বুকের উপরে উঠবে, ওই সময় মেয়েটা কেমন যাই কান্না করতেছে, চোখ থেকে অজরে পানি বের হইতেছে, কান্নার আওয়াজ। এমন কিছু কান্না আছে, মানুষের কান্না দেখলে নিজের কান্না চলে আসে, ঠিক নেই? এমন কিছু কান্না আছে, বলে এই কান্না দেখলে অন্তর নরম হয়, এমনকি নিজের চোখে পানি ধরে আনতে পাওয়া যায় না। আল্লাহর বান্দা যখন এইবারে বলে, বোন তুমি এখন তো আনন্দ